পঞ্চায়েতের ইনকাম সার্টিফিকেট আপনারা কিভাবে আবেদন করবেন সেই নিয়েই আজকের এই ভিডিও। তো আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন, আমি স্টেপ বাই স্টেপ প্রসেসটি দেখিয়ে দিব। তো আপনারা প্রথমে এখানে গুগলে চলে আসবেন। গুগলে আসার পর এখান থেকে আপনারা সার্চ করবেন গ্রাম পঞ্চায়েত লিখে। গ্রাম পঞ্চায়েত লিখে সার্চ করার পর এখানে আপনি ২ নাম্বার যে ওয়েবসাইটটি দেখতে পাচ্ছেন prd.wb.gov.in, এই ওয়েবসাইটের ভিতরে আপনারা চলে যাবেন। আমি আপনাদের সুবিধার্থে এই ওয়েবসাইটটির লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। সেখানে ক্লিক করে আপনারা কিন্তু সরাসরি এই ওয়েবসাইটের মধ্যে চলে আসবেন। এখানে আসার পর এখানে প্রথমেই বাঁদিকে উপরে দেখতে পাচ্ছেন অনলাইন জিপি সার্টিফিকেট। তো এই অপশনটিতে আপনারা ক্লিক করবেন। এরপরে আপনাদের মাঝে এরকম একটি পেজ ওপেন হয়ে যাবে। তো আপনারা এখান থেকে নিচে চলে আসবেন। নিচে আসার পর এখান থেকে দেখতে পাচ্ছেন একটি চেক বক্স রয়েছে। তো এখানে লেখা রয়েছে আই উড লাইক টু অ্যাপ্লাই টু দ্য গ্রাম পঞ্চায়েত প্রধান ফর এ সার্টিফিকেট অ্যান্ড অল দ্য নেসেসারি ডকুমেন্টস আর রেডি ফর আপলোড। তো এই অপশনটিতে আপনার টিক মার্ক দিয়ে দিবেন। এরপর এখান থেকে প্রসিড অপশনে ক্লিক করে দিবেন। এরপর আপনাদের এখানে কিন্তু সাইন আপ করতে হবে। সেজন্য এখানে আপনি একটা আপনার মোবাইল নাম্বার দিয়ে দিবেন। মোবাইল নাম্বার দেওয়ার পর এখানে কিন্তু জেনারেট ওটিপি দেখতে পাচ্ছেন। তো এই ওটিপিতে ক্লিক করে দিবেন। দেন এরপর একটি ওটিপি আপনার মোবাইল নাম্বারে ঢুকে যাবে। তো সেই ওটিপিটি দিয়ে আপনারা এখানে সাবমিট করে নিবেন। ওটিপি সাবমিট করার পর আপনাদের মাঝে এরকম একটি ফর্ম ওপেন হয়ে যাবে। তো এই ফর্মটি এখন আপনাদের কিন্তু ফিল আপ করতে হবে। এখানে আপনি প্রথমে দেখতে পাচ্ছেন এখানে ডিস্ট্রিক্ট। তো এখান থেকে আপনি এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর একটি ড্রপ ডাউন মেনু ওপেন হয়ে যাবে। এখান থেকে আপনার যে ডিস্ট্রিক্ট রয়েছে সেই ডিস্ট্রিক্ট এখান থেকে আপনারা সিলেক্ট করে নেবেন। এরপর এখানে পাশে দেখতে পাচ্ছেন ব্লক। তো এখানে ক্লিক করে আপনারা আবারও সেই ড্রপ ডাউন মেনু থেকে আপনাদের ব্লকের নামটি সিলেক্ট করে নেবেন। এরপর এখানে দেখতে পাচ্ছেন গ্রাম পঞ্চায়েত। তো এখানে আপনারা ক্লিক করবেন। এরপর ড্রপ ডাউন মেনু থেকে আপনাদের যে গ্রাম পঞ্চায়েত রয়েছে সেই গ্রাম পঞ্চায়েতের নামটি এখান থেকে সিলেক্ট করে নেবেন। এরপর রয়েছে সংসদ। তো এখানে ক্লিক করে একটি ড্রপ ডাউন মেনু ওপেন হয়ে যাবে। তো সেই সংসদ মানে আপনার যে সংসদের নাম্বার রয়েছে সেই সংসদের নাম্বারটি কিন্তু এখান থেকে আপনারা সিলেক্ট করে নেবেন। যদি আপনারা সংসদ নাম্বার জেনে না থাকেন তাহলে কিন্তু আপনারা অঞ্চলে গিয়ে সেটি খোঁজ করতে পারেন। এরপরে রয়েছে এখানে দেখতে পাচ্ছেন অ্যাসেস নং, তারপরে রয়েছে অ্যাসেস নাম অ্যান্ড তারপরে রয়েছে রিলেশন উইথ অ্যাপ্লিক্যান্ট। তো এই তিনটি অপশনে কিন্তু স্টার মার্ক দেওয়া নাই, অর্থাৎ এই তিনটি ঘর কিন্তু আপনাদের ফিল আপ না করলেও চলবে, শুধুমাত্র এই উপরে 4টি ঘর ফিল আপ করবেন। এরপরে এখান থেকে আপনার নিচে চলে আসবেন। নিচে আসার পর এখানে প্রথমেই আপনারা দেখতে পাচ্ছেন স্যালুটেশন। এখানে ক্লিক করে আপনার ড্রপ ডাউন মেনু থেকে মিস্টার, মিসেস, মিস আপনার ক্ষেত্রে কোনটা হবে সেটি এখান থেকে চুজ করবেন। ছেলে হলে মিস্টার চুজ করবেন, মেয়ে হলে মিস। তো আমি এখান থেকে মিস্টার চুজ করে নিচ্ছি। এরপর রয়েছে অ্যাপ্লিক্যান্ট নেম। তো যে আবেদন করবে সেই আবেদনকারীর নাম কিন্তু এখানে আপনারা বসিয়ে দিবেন। এরপর রয়েছে গার্জিয়ান। তো এখানে আবেদনকারীর গার্জিয়ানের নাম এখানে আপনারা লিখে দিবেন। এরপর রয়েছে রিলেশন উইথ গার্জিয়ান। তো যে আবেদনকারী রয়েছে সেই আবেদনকারীর সঙ্গে গার্জিয়ানের কি সম্পর্ক সেটি এখান থেকে আপনারা সিলেক্ট করবেন। যদি ফাদার হয়ে থাকে অর্থাৎ বাবা হয়ে থাকে তাহলে এখান থেকে ফাদার সিলেক্ট করবেন। এরপর এখানে রয়েছে অ্যাড্রেস। তো আবেদনকারীর অ্যাড্রেস কিন্তু এখানে আপনারা বসিয়ে দিবেন। এরপর রয়েছে পোস্ট অফিস। এখানে আপনার পোস্ট অফিসের নাম বসিয়ে দিবেন। তারপর পুলিশ স্টেশনের নাম। তারপর রয়েছে ভিলেজ। তো এখানে ক্লিক করে আপনাদের একটি ড্রপ ডাউন মেনু ওপেন হয়ে যাবে। তো সেখান থেকে খুঁজে নিয়ে আপনার ভিলেজের নামটি কিন্তু এখান থেকে আপনারা বসিয়ে দিবেন। এরপর রয়েছে পিন। তো এখানে আপনার পিন কোডটি বসিয়ে দিবেন। এরপর রয়েছে ডেট অফ বার্থ। আপনার এখান থেকে এখানে দেখতে পাচ্ছেন একটি ক্যালেন্ডারের চিহ্ন। এখানে ক্লিক করে আপনাদের ডেট অফ বার্থ এখানে বসিয়ে দিবেন। এরপর এখানে ডান দিকে দেখতে পাচ্ছেন এখানে একটি বেঙ্গলির একটি অপশন দেওয়া রয়েছে। তো আপনারা যদি সার্টিফিকেটটি বাংলাতেও চান তাহলে এই বেঙ্গলিতে এখানে আপনার টিক মার্ক দিয়ে দিবেন। এরপরে এখানে বাংলাতে আপনার যেই ডিটেলস রয়েছে সেই ডিটেলসটি আপনারা দিতে পারেন। আপনাদের যদি বাংলার দরকার না হয় তাহলে এই টিক মার্কটি কিন্তু আপনারা দিবেন না। শুধুমাত্র এখানে এই ঘরটিতে ইংলিশ গুলিয়ে লিখবেন, বাংলার লেখার দরকার নেই। এরপরে আমরা এখান থেকে ডান দিকে চলে আসছি। তো এখানে দেখতে পাচ্ছেন আপনারা প্রথমেই সার্টিফিকেট টাইপ। তো এখানে দেখতে পাচ্ছেন রেসিডেন্টাল সার্টিফিকেট কিন্তু ডিফল্ট এখানে আপনাদের সিলেক্ট করা থাকবে। এই টিকটি কিন্তু এখান থেকে উঠানো যাবে না। তো এরপর আপনাদের যদি ইনকাম সার্টিফিকেটের দরকার হয় তাহলে এখানে দেখতে পাচ্ছেন আপনারা এর পাশেই ইনকাম সার্টিফিকেট রয়েছে, এখানে আপনারা টিক মার্ক দিবেন। এবং যদি আপনাদের ক্ষেত্রে আবারও অন্য কোনো সার্টিফিকেটের দরকার হয়, যেমন ধরুন ক্যারেক্টার সার্টিফিকেট, ডিস্টেন্স সার্টিফিকেট, তো এগুলিতে আপনারা টিক মার্ক দিতে পারেন এবং যে ডকুমেন্টগুলো লাগবে সেই ডকুমেন্টগুলো কিন্তু আপনারা এখান থেকে বসিয়ে দিবেন। তো আমি যেহেতু আজকে ইনকাম সার্টিফিকেটের জন্য দেখাচ্ছি, তো সেই জন্য আমি এখানে ইনকাম সার্টিফিকেটটি টিক রাখছি। এরপর এখানে নিচে দেখতে পাচ্ছেন ইনকাম সার্টিফিকেট। এখানে রয়েছে অ্যানুয়াল ইনকাম অফ ফ্যামিলি। তো এখানে আপনাদের ফ্যামিলির বাৎসরিক ইনকাম কত সেটি এখান থেকে আপনারা বসিয়ে দিবেন। এরপর পাশে রয়েছে সোর্স অফ ইনকাম। তো আপনি কোথা থেকে ইনকাম করেন সেটি কিন্তু আপনারা এখান থেকে বসিয়ে দিবেন। যদি কৃষিকাজ করে থাকেন তাহলে এখান থেকে আপনি ফার্মিং অথবা এগ্রিকালচার এগুলি লিখে দিতে পারেন। অন্যান্য কাজ করে থাকলে সেটি এখান থেকে আপনারা বসিয়ে দিবেন। এরপর দেখতে পাচ্ছেন নিচে মোবাইল নাম্বার। মোবাইল নাম্বারটি কিন্তু ডিফল্ট এখানে
দেওয়াই থাকবে। পাশে রয়েছে হোয়াটসঅ্যাপ নাম্বার। তো এখানে যদি আপনার হোয়াটসঅ্যাপ নাম্বার দিতে চান তাহলে দিতে পারেন। এখানে কিন্তু স্টার মার্ক নেই, সুতরাং এখানে না দিলেও চলবে। এরপর রয়েছে ইমেইল আইডি। যদি আপনার ইমেইল আইডি থাকে তাহলে দিতে পারেন, না দিলে কোনো অসুবিধা নেই। এরপরে কিন্তু আপনাদের এখান থেকে ডকুমেন্ট আপলোড করতে হবে। তো প্রথমে এখানে দেখতে পাচ্ছেন সিলেক্ট ডকুমেন্ট 1। তো এখান থেকে আপনারা সিলেক্ট ডকুমেন্ট এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে কিন্তু আপনাদের অনেকগুলি ডকুমেন্ট ওপেন হয়ে যাবে। তো আপনি যেই ডকুমেন্টটি দিতে চান সেটি কিন্তু এখান থেকে সিলেক্ট করে নিবেন। চেষ্টা করবেন প্রথম ডকুমেন্ট এখানে আধার কার্ড দেবার। আধার কার্ড যেহেতু সবারই রয়েছে সেক্ষেত্রে এখানে আধার কার্ড সিলেক্ট করবেন। এরপরে আপনাদের যেই আধার কার্ডের নাম্বারটি রয়েছে সেটি কিন্তু এখানে ডকুমেন্ট আইডির এই জায়গাটিতে আপনারা সেই আধার কার্ডের নাম্বারটি বসিয়ে দিবেন। এরপর পাশে এখান থেকে দেখতে পাচ্ছেন আপলোড ডকুমেন্ট। তো এখানে আপনার ডকুমেন্টটি আপলোড করতে হবে। তো এখানে নিচে দেখতে পাচ্ছেন চুজ ফাইল। এখানে ক্লিক করে কিন্তু আপনার সেই ডকুমেন্টটি এখানে আপলোড করবেন এবং এখানে দেখতে পাচ্ছেন ডকুমেন্টটি কিন্তু অবশ্যই পিডিএফ হবে এবং যার ম্যাক্সিমাম সাইজ 2 এমবি, মানে 2 এমবির নিচে কিন্তু আপনার সেই ডকুমেন্টটিকে এখানে আপলোড করতে হবে। এরপর এখানে দেখতে পাচ্ছেন সিলেক্ট ডকুমেন্ট 2। তো এখানে আরেকটি আপনাদের ডকুমেন্ট দিতে হবে। এখানে ক্লিক করে কিন্তু অনেকগুলি ডকুমেন্ট এখান থেকে ওপেন হয়ে যাবে। তো আপনি যেই ডকুমেন্টটি দিতে চান সেটি কিন্তু এখান থেকে সিলেক্ট করবেন। আপনারা চেষ্টা করবেন যাতে এখান থেকে কারেন্ট ফাইন্যান্সিয়াল ইয়ার ট্যাক্স রিসিপ্ট এটি আপনারা দিতে পারেন। এটি দিলে কিন্তু আপনার যেই ইনকাম সার্টিফিকেটটি রয়েছে সেই ইনকাম সার্টিফিকেটটি অ্যাপ্রুভড হয়ে যাওয়ার চান্স থেকে যায়। অন্য কিছু ডকুমেন্ট এখানে আপলোড করলে আপনার ইনকাম সার্টিফিকেটের অ্যাপ্রুভড হওয়ার চান্সটা একটু কম থাকে। সেইজন্য আপনারা চেষ্টা করবেন যাতে কারেন্ট ফাইন্যান্সিয়াল ইয়ার ট্যাক্স রিসিপ্ট এটি আপনারা দিতে পারেন। এরপরে পাশে দেখতে পাচ্ছেন ডকুমেন্ট নাম্বার 2, এর নিচে দেখতে পাচ্ছেন ডকুমেন্ট আইডি। তো আপনাদের ট্যাক্স রিসিপ্টের যেই আইডিটি রয়েছে আপনি সেই কাগজটিতে দেখতে পারবেন উপরে একটি নাম্বার দেওয়া আছে। তো সেই নাম্বারটি এখান থেকে আপনারা বসিয়ে দিবেন। এরপর দেখতে পাচ্ছেন আপলোড ডকুমেন্ট। এই চুজ ফাইলের উপরে ক্লিক করে আপনারা সেই ডকুমেন্টটিকে আবারও আপলোড করে দিবেন যাতে 2 এমবি নিচে হয়। এরপরে নিচে দেখতে পাচ্ছেন জিএস মেম্বার কার্ড অর আদার্স ডকুমেন্ট, এখানে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে কিন্তু দেখতে পাচ্ছেন দুটি অপশন আসবে, জিএস মেম্বার সার্টিফিকেট অথবা আদার রিলেটেড ডকুমেন্ট। অর্থাৎ জিএস মেম্বার সার্টিফিকেট আপনাদের যদি থেকে থাকে তাহলে সেটি আপনারা এখান থেকে বসিয়ে দিবেন। তবে এটাতে যেহেতু স্টার মার্ক দেওয়া নেই এটি কিন্তু না দিলেও চলে। এই দুটি ডকুমেন্ট যদি আপনারা আপলোড করেন তাহলে কিন্তু আপনার ইনকাম সার্টিফিকেটটি অ্যাপ্রুভড হয়ে যাবে। এগুলি আপলোড করার পর এখানে নিচে দেখতে পাচ্ছেন আপলোড অ্যাপ্লিক্যান্ট ফটো, সাইজ ম্যাক্সিমাম 100 কেবি। তো এখানে 100 কেবির মধ্যে কিন্তু আপনার একটি পাসপোর্ট সাইজের ছবি আপলোড করতে হবে। এখানে নিচে দেখতে পাচ্ছেন চুজ ফাইল, এখানে ক্লিক করে কিন্তু আপনার সেই আপনার ফটোটিকে এখানে আপলোড করতে হবে। ফটো আপলোড করার পর আপনাদের কিন্তু এখান থেকে সাবমিট করতে হবে। তো সাবমিট বাটনে এখানে আপনারা ক্লিক করে দিবেন। সাবমিট বাটনে ক্লিক করে দেওয়ার সাথে সাথে কিন্তু আপনার অন্য একটি পেজে চলে যাবেন। তো সেখানে পেজটিতে আপনার যেই অ্যাপ্লাই করলেন সেই অ্যাপ্লাইয়ের ডিটেলস দেখতে পাবেন এবং স্ট্যাটাসে আপনারা দেখতে পাবেন পেন্ডিং ফর অপারেটর অ্যাপ্রুভাল, অর্থাৎ তারা যখন আপনার ইনকাম সার্টিফিকেটটি অ্যাপ্রুভ করে দিবে আপনি কিন্তু সেটি সেখানে দেখতে পাবেন এবং সেটি কিন্তু আপনারা সেখান থেকে ডাউনলোড করতে পারবেন। এক্ষেত্রে কিন্তু 2 থেকে 3 দিন সময় লাগতে পারে, কোনো ক্ষেত্রে 4 দিন 5 দিনও লাগতে পারে। তো এবার আমি আপনাদের দেখিয়ে দিই আপনারা ইনকাম সার্টিফিকেটটি অ্যাপ্রুভড হয়ে যাওয়ার পর সেটিকে কিভাবে ডাউনলোড করবেন। ডাউনলোড করার জন্য কিন্তু আপনারা আবারও এই পেজটিতে চলে আসবেন। এরপর দেখতে পাচ্ছেন এখানে অ্যাপ্লাই সার্টিফিকেট প্রথমে রয়েছে, তার পাশে রয়েছে অ্যাপ্লিকেশন স্ট্যাটাস অ্যান্ড সার্টিফিকেট ডাউনলোড, এখানে আপনারা ক্লিক করবেন। এরপর আপনারা এরকম একটি পেজে চলে আসবেন। তো এখান থেকে দেখতে পাচ্ছেন স্ট্যাটাস অফ সার্টিফিকেট, এখানে কিন্তু রয়েছে রেডি টু ডাউনলোড, অর্থাৎ আপনার যে সার্টিফিকেটটি রয়েছে সেটি কিন্তু অ্যাপ্রুভড হয়ে গিয়েছে এবং আপনি চাইলে সেটিকে ডাউনলোড করতে পারেন। ডাউনলোড করার জন্য আপনারা এখানে দেখতে পাচ্ছেন অ্যাকশন বাটনের নিচে একটি ডাউনলোডের অপশন রয়েছে। তো এখানে ক্লিক করে কিন্তু আপনি সেই সার্টিফিকেটটি ডাউনলোড করে নিতে পারেন খুব সহজেই। তো এই ছিল আজকের এই ভিডিও, আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। যদি কোনো কোশ্চেন থেকে থাকে তাহলে অবশ্যই আপনারা কমেন্ট সেকশনে লিখে জানাতে পারেন। তো দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে পরের কোনো টপিক নিয়ে, ততক্ষণে ভালো থাকবেন।